মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলেও আপাতত ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় দেশগুলোর অনুরোধে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। তবে চুক্তি ভেস্তে গেলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে পাল্টা সতর্ক করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যেই ইরানের হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে এমন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হতে পারে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার অগ্রগতি না হলে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত ওয়াশিংটন। অন্যদিকে ট্রাম্পের হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তারা যেন আর কোনো কৌশলগত ভুল না করে। বিশ্লেষকরা বলছেন, চলমান এই সংকট শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিশেষ করে আরব দেশগুলো আশঙ্কা করছে, নতুন করে হামলা হলে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, তেল ও গ্যাস স্থাপনা এবং ডিস্যালিনেশন প্ল্যান্টে আঘাত হানতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যুদ্ধবিরোধী মনোভাব বাড়ছে। সাম্প্রতিক একাধিক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছেন না। এতে রাজনৈতিক চাপেও রয়েছেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে যুদ্ধবিরতি হলেও এখনও পুরোপুরি কাটেনি সংঘাতের আশঙ্কা। তবে বর্তমান আলোচনা ঘিরে নতুন করে কূটনৈতিক সমাধানের আশা দেখছেন অনেকে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।